করছো মম? এটা কি রেখেছো? সোনা দানা লুকিয়ে রেখেছো ছোট চালের ড্রামে। হ্যাঁ, এটা তো সোনার থেকেও দামি। দেখ, এগুলো শক্ত শক্ত নিয়েছিলাম না, হ্যাঁ, কতগুলো। এতদিন তো খাচ্ছি, সেখান থেকেই বার করে করে দিচ্ছি। দেখ, সব পেকে গেছে। সবেদা। এটা না একটু শক্ত শক্ত ছিল, এখন একদম নরম হয়ে গেছে। মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। পেকে গেছে যে, সেই জন্যে। তো এটা চালের ড্রামে রেখেছিলে কেন? কাঁচা ছিল না, এটা চালের ড্রামে চালের মধ্যে ঢুকিয়ে রাখলে পেকে যায়। একদম 2-3 দিনের মধ্যেই পেকে যাবে। একদম শক্ত গুলো, ওই ছুঁড়ে ছুঁড়ে মারা হ্যাঁ যাবে ওই হ্যাঁ টাইপের হ্যাঁ শক্ত গুলো। হ্যাঁ হ্যাঁ, ওগুলোই। বুদ্ধি বুদ্ধি। এটা সবাই জানে না। বাহ, একটা ভাটি খাওয়া যায়? হ্যাঁ, কেন খাওয়া যাবে না? আমি তো ধুয়ে পরিষ্কার করে মুছেই রেখেছি। দেখি কেমন দাঁড়া। পেকেছে। এই দেখ, দেখ কত সুন্দর পেকে গেছে, দেখেছিস? আরে বাস, দারুণ হয়েছে তো। খেতে যা সুন্দর না, মিষ্টি। এগুলোই তো ছিল, ওই যে 8টা না 10টা নিয়ে এসেছিল না হ্যাঁ, বাপি, হ্যাঁ, শক্ত হ্যাঁ। শক্ত। ওই সেটা ছোট চালের ড্রামের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আরে বাস। নে খা। তো সবেদা পাকানোর নিনজা টেকনিক। বীজটাও ছোট একদম, খুব ভালো কোয়ালিটির আছে। খা। না, এটা একটা ছোট, এই যে বড় বড় বীজ রয়েছে। এই মিষ্টি, যে, বিয়র মিষ্টি। খা। হুম, নে, বাহ, দারুণ একটা জিনিস দেখলাম। খেয়ে নে, খেয়ে নে, নিয়ে নে, খেয়ে নে। খাচ্ছি।